হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কোনো গেম প্লে ভিডিও করতেছি না। আজকের ভিডিও হইতাছে একটি স্টোরি টাইম ভিডিও। হ্যাঁ, একটি স্টোরি টাইম ভিডিও। আমি আমার জীবনের থেকে একটা স্টোরি ভাবছি তোমাদেরকে বলবো। এখন চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের স্টোরিটা হলো, আমি যখন ক্লাস 4-এ থাকতাম, অর্থাৎ আমার যখন হয়তো 9 বছর ছিল, মানে এখন তো আমার 10 বছর 10.5 বছর হয়েছে। আর যখন আমার 9 বছর ছিল তখন আমি ক্লাস 4-এ পড়তাম, এখন আমি ক্লাস 5-এ পড়ি। তো 2024 সালের আমার যে 4-এ ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আমি স্কুলে নর্মালি আমি প্রতিদিনের মতো আমি সকালবেলা উঠলাম, মানে রাত্রি একটু দেরি করে ঘুমিয়েছিলাম মোবাইল টিপতে টিপতে, এর জন্য সকালবেলা একটু দেরি করে উঠছি। উঠে তাড়াতাড়ি আমি রেডি টেডি হয়ে স্কুলে গেছি। মানে স্কুলে যাওয়ার পর পুরো দিনটা আমার নর্মাল ছিল। আমি স্কুলে যাওয়ার পরে মানে নর্মালভাবে সব করছি, অনেক মানে পড়াশোনা করছি নর্মালভাবে, মানে এমনি নর্মাল ডে যেভাবে যায় এরকমই। আমি সকালবেলা যাওয়ার পরে প্রথম সাবজেক্ট হলো, সেকেন্ড সাবজেক্ট হলো। তো আমাদের একটা বিষয় ছিল যে আমাদের 4 সাবজেক্টের পর আমাদের টিফিন টাইম দিত। তো এই জায়গাতে মেন স্টোরিটা শুরু হবে। তো আমি প্রথম সাবজেক্ট গেল, দ্বিতীয় সাবজেক্ট গেল, তৃতীয় সাবজেক্ট গেল। তারপরে না আমার একটুখানি মনে হয়েছিল যে আজকে আমি টিফিনের সময় একটু বেশি ঘোরাঘুরি করব। গাইস, মানে ঘোরাঘুরি মানে হলো, আমি যখন টিফিন টাইম দিত তো আমাদের স্কুলে ক্যান্টিন ছিল। মানে একটা কি জানি, আমাদের স্কুলের যে বুয়া সে আছে না, কি করতো বাইরের থেকে জিনিসপত্র কিনে না, আমাদের যে স্কুলে একটা ঘর ছিল ওই ঘরটা তো মানে কেউ যাইতো না, ওই ঘরের ভিতরে রাখা দিত। আর আমাদের এসে বলতো আমাদের এটা ওটা দিত। তো এই ক্যান্টিনটা আবার সে বন্ধ করে দিছিল। তো আমাদের হয়তো কি বাইরের থেকে কিনে নিয়ে আসে খাইতে হতো, মানে বাইরে বাইরে মানে 20 মিনিট দিত, 20 মিনিট আমরা চাইলে বাইরে ঘোরাঘুরিও করতে পারতাম। তো ঘোরাঘুরির মানে হলো আজকে আমরা ভাবছিলাম যে আমরা সব বন্ধু বান্ধব মিললে টাকা দিয়ে পিৎজা খাবো। তো আমাদের স্কুলের মানে মানে কি বলবো, 10 কদম দূরেই আমাদের একটা ইয়াস হলো, রেস্টুরেন্টের মতো একটা ইয়াস হলো, যেখানে মানে 1 মিনিটও লাগতো না আমাদের স্কুল থেকে যেতে। 30 সেকেন্ড না, 30 সেকেন্ডও না, 20 সেকেন্ড হয়তো লাগতো, এত সামনে ছিল। মানে রোড পারাপার না হইলেও মানে রোডের যে ওই পার এই পারে আমরা থাকতাম আমাদের স্কুলে। আমরা যদি যে মানে এটার কি বলে, হ্যাঁ বাম পাশ দিয়ে যদি 10 কদম আগে যেতাম না, তাহলে আমরা ওই রেস্টুরেন্টটা পেয়ে যেতাম। তো ওই রেস্টুরেন্টে ভাবছিলাম পিৎজা খাবো। এখন আমরা মানে পিৎজা টিৎজা কিনা খাইছি, সবাই টাকা দিয়ে পিৎজা খাইছি মিলে। এখন আমার কাছে ছিল আর 5 টাকা। এখন হয়েছে কি, আমি এখন ক্লাসে চলে গেছি। ক্লাসে যাওয়ার পরে আরও মানে আর মনে হয় এই 4 মিনিটের মতো সময় ছিল। আর তখন না 5 টাকায় একটা পাওয়া যেত, চানাচুর, যেটা অনেকের সবারই ফেভারিট ছিল। তো আমারও অনেক ফেভারিট ছিল। এখন হয়েছে কি, আমার কাছে 5 টাকা বাকি ছিল, আর মনে হয় 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট বাকি ছিল। আমি তো ভাবতেছি কি আমার ফেভারিট চানাচুরটা খাইতে পারবো না, এত সময় শেষ হয়ে যেতেছে। তো আমি ভাবছি আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে গেছি যে আমি আজকে যেভাবে হোক চানাচুরটা খামুই। এখন জোর দিয়ে যখন যাইতাছি, যাওয়ার সময় এই জায়গায় মেন স্টোরিটা শুরু হয়। যাওয়ার সময় মানে আমি রোড পারাপার হয়ে যাইতে হতো। তো রোডটা হলো তোমার মানে মাঝখানে একটু বড় জায়গায় আছে। ওই বড় জায়গাটা পার করতে মানে হাত তোমার এমনি সাইডে দিয়া রিক্সাওয়ালাকে দেখা খেতে হবে যে ভাই থামেন আমি যাবো। এখন দিয়ে যাইতে যা হঠাৎ করে কই থেকে জানি একটা সাইকেল ও এত স্পিডে আইতেছিল। তারপর অনেকটি মানুষ চিল্লাইতেছিল সাইকেল ডোপে যে এত স্পিডে মানুষের সামনে দাইতেছে কেন। আইসা ডাইরেক্ট আমার একটা ধাক্কা দেয়, আমি ডাইরেক্ট নিচে পড়ে যাই। আমার পাউটা ডাইরেক্ট মুচড়াই গেছিলো। তারপরে হয়েছে কি, তারপরে আমি স্কুলে যাই হেড ম্যাডামরে বলি, হেড ম্যাডাম আমার তো হাত পা কাইটে গেছে, আমি বাসায় যাব। এখন আমি বাসায় আসছি কোনোভাবে হাইটে ওইটা, আমার কাছে টাকাও ছিল না। 5 টাকা দেখে রিক্সা ভাড়াতে আসতে লাগে 10 বা 20 টাকা। এখন কোনোভাবে আসছি, এসে আম্মুরে বলছি, আম্মু আমার একটা ফার্মেসি নিয়ে গেছে। ফার্মেসি চালা বলে যে তোমার পাওয়াটা ভাঙে নাই, কিন্তু তোমার পায়ের মোচড়ায় গেছে, মোচড় খাওয়া বলে না, মোচড় খাইয়ে গেছে। এখন আমি মানে যে মোচড় খেয়ে গেছে এটা শুনছি। এখন সে আমার মলম টম লাগাই দিল, তারপরে ব্যান্ডেজ করে দিল। তো আমি এর কারণে আমি 7 দিন স্কুলে যেতে পারিনি। তারপরের দিন স্কুলে যাওয়ার পর আমার বন্ধুরা বলেনি, কিরে তুই এতদিন স্কুলে আসিস নাই কেন, এটা বলতে পরে আমি বলছি নি যে আমি তো এতদিন একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তোরা কি জানোস না, আর পাওটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে বলছো ও আমরা তো জানতামই না। ও এভাবে আমাদের স্টোরিটা শেষ হলো। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। বাই বাই।